এখন অহল্যাবাদ রোড দিয়ে গাড়ি ঘোড়া পার হচ্ছে। অহল্যাবাদ আগেই ছিল একটা ফোড়া, তারপরে মনে হচ্ছে যে এখন নুন চিটানো হয়েছে, মানে রাস্তা খারাপ ছিল। তারপর এখন যে রাস্তা অবস্থা হয়েছে, যে কোনো সময় গাড়ি পাল্টি খেতে পারে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই বিষয়ে কি বলবেন আপনি? আজকে পেয়ে গেছি, শুধু পুরুলিয়া জেলা নয়, ওরা ওয়েস্ট বেঙ্গল এক কথায় ছিলেন জয় ব্যানার্জি। ওনাকে আজ বিশেষ কাজে পেয়েছিলাম। তো সেখানে আমার যেটা আমার ফেসবুকে আমার পেজে চালাই, সেই হিসাবে আজকে দাদার কাছে বিশেষ কয়েকটা প্রশ্ন রাখবো, আশা করছি সঠিক উত্তর পাবো। দাদা, আপনাকে এমন কেউ নেই যে আপনাকে চিনে না রাজনীতি হিসাবে বা ব্যক্তিগত হিসাবে। আজকে আপনাকে রাজনীতি হিসাবে নয়, একজন ব্যক্তি হিসাবে আপনাকে আমার প্রশ্ন থাকছে। আপনি যেহেতু বিশেষ করে রেল শহরে আপনার বাড়ি, আপনি রেলের ভালো কাজের জন্য আপনার বাড়িকেও বিসর্জন দিয়েছেন, এই কথা আমরা সবাই জানি, ওরা জেলাবাসী জানে। তো এখন ওই কাজ হতে এখন হয়তো 1.5 মাস 2 মাস 3 মাস সময় লাগবে। এক সময় আদ্রা শুধু বাসী নয়, গোটা পুরুলিয়া জেলাবাসী সুবিধা পাবে। কিন্তু এখন ওই রাস্তার বদলে এখন অহল্যাবাদ রোড দিয়ে গাড়ি ঘোড়া পার হচ্ছে। অহল্যাবাদ আগেই ছিল একটা ফোড়া, তারপরে মনে হচ্ছে এখন নুন চিটানো হয়েছে, মানে রাস্তা খারাপ ছিল। তারপর এখন যে রাস্তা অবস্থা হয়েছে, যে কোনো সময় গাড়ি পাল্টি খেতে পারে, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। এই বিষয়ে কি বলবেন আপনি? এটা দেখুন, কিছু মহৎ কাজ করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তো ধরুন, যেমন আমি সামান্য একটা ছোট্ট ঘরে পড়ে আছি, আজকে 7-8 বছর ধরে ফ্লাইওভারটা হচ্ছিল না। আমি দেখলাম না, নামলে হবে না। তবে আমি প্রথমে আমার নিজের ওই এলাকার পুরো নিজে বাড়িঘর তো ভাঙলাম, সবাইকে বুঝালাম যে দেখো ভাই, নাহলে এই ফ্লাইওভারটা হবে না। আমার কথা কোনো পুলিশের সাহায্য লাগেনি, কোনো জোর জবরদস্তি, সবাই নিজে নিজে উঠে গিয়ে আজকে ফ্লাইওভারটা হচ্ছে। এটা খালি পুরুলিয়া জেলা নয়, এটা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, ঝাড়খণ্ড সমস্ত মানুষ উপকৃত হবে। তো এই দেখুন, এই মহৎ কাজ করতে গেলে একটু কষ্ট হচ্ছে জানি। অহল্যাবাই রোডের যে ব্যাপারটা আছে, আমি তো জেলা পরিষদের কোমেন্টার ছিলাম। তো এখান থেকে অহল্যাবাই রোডের জন্য পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়েছিল, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদকে দিয়েছে। আশা করি এদিকে যেহেতু একটা বড় কাজ চলছে, তো মাঝখানে ধরুন কিছু টাকা পয়সা একটু ব্যাপার ছিল, অভাব, মানে কিছু প্রবলেম ছিল। তো আশা করি অহল্যাবাই রোডটা যাতে খুব তাড়াতাড়ি আবার কাজ শুরু হয়ে যায় টেন্ডার হয়ে, তার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। আশা করি মানুষের কোনো অসুবিধে করে মনে হয় সরকার সেরকম কোনো কাজ করবেন না। সম্পূর্ণ কাজ না হলে এখন আপাতত চলার মতন আপাতত যাতে হয়, আমি তো নিরপেক্ষভাবে বলছি, কারণ না না, আমি আপনাকে আগে আমি বলেছি। যে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি তা নয়। হ্যাঁ, কিন্তু সরকার তো মানুষের জন্য কাজ করছেন। এখন যারা বিরোধী, তারা খালি বিরোধিতা করলে হবে না। বিরোধিতা যারা আছে তাদেরকে অনুরোধ করবো, আপনারা এগিয়ে আসুন, সরকারকে সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন। একটা এত বড় বিশাল কাজ হচ্ছে, এবং যে রাস্তাটা যে প্রবলেম আছে সেটা যেন খুব তাড়াতাড়ি আমরা ব্যবস্থা নিচ্ছি, সেটা জানানো হয়েছে। ওটা এডিএমও জানেন, এডিএম এলআর জানেন, ওটা ডিএম সাহেবকে বলা হয়েছে, জেলা পরিষদ জানেন। তো আশা করি খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ হয়ে যাবে। আদ্রা রেল শহরে এমন কোন দুটো কাজ বলুন, যে দুটো কাজ করলে হয়তো সবার জন্য সুবিধা উপকার হবে, কি করা উচিত? দেখুন, রেল শহরে তো এখন যা অবস্থা, আপনি তো জানেন, আগে আমি যখন তৃণমূল কংগ্রেস আমি জন্মদাতা প্রতিষ্ঠাতা 1998 সালে প্রথম আমি জেলা কনভেনার ছিলাম, তখন যে হারে কাজকর্ম কিছু মানুষের হতো, কংগ্রেস করতাম তার আগে। এখন রেল প্রশাসন একদম শেষ হয়ে গেছে বলতে গেলে। আপনি দেখুন, কোনো চাকরি বাকরি নেই। আপনি ডিআরএম অফিসে যান, অত কর্মচারী ছিল, রিটায়ার হয়ে গেছে, একটা মানুষের অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আজকে দেখুন, আদ্রায় কোনো ছেলে মেয়ে কোনো চাকরি নেই, তারা যাবে কোথায়, কি করবে? সেদিন আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম ডিআরএমকে, বলছি এই অবস্থা। দেখুন, আপনারা দেখুন, আপনারা তো অল্লবাই রাস্তা বলছে, ঠিক কথা, আমরা নিশ্চয়ই করবো ব্যবস্থা মতো। কিন্তু আদ্রার রাস্তাগুলো দেখেছেন কি অসুবিধে? আপনি আদ্রাতে চলাচল করতে পারবেন না, সমস্ত রাস্তা গর্ত, গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না, মানুষ যাতায়াত করতে পারছে না। এটা রেল প্রশাসনকে সেদিন আমরা সওয়াল দিয়ে বললাম। রঘুনাথপুর থেকে বাঁকুড়া যাওয়ার একটা সহজ পথ অ্যাম্বুলেন্স দেন। এবার দেখুন, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না, অ্যাম্বুলেন্সে যে লাফাচ্ছে, পেশেন্ট নিয়ে তারা আটকে যাচ্ছে। তো আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই যে দয়া করে রেল প্রশাসনকে অনুরোধ করব, যাতে আদ্রার স্বার্থে, তাতে অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাধারণ মানুষ যাচ্ছেন, স্কুলের ছেলেমেয়েরা ইয়ে করতে যাচ্ছেন, তাদের সুবিধার্থে অবিলম্বে যেন রেল প্রশাসন কিছু ব্যবস্থা নেয়, নাহলে খুব বিভৎস অবস্থা হয়ে গেছে আদ্রার। ধন্যবাদ। এই ধরনের আমরা আরো বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে আসবো বিভিন্ন প্রশ্ন নিয়ে।